কখনো কি এমন হয়েছে যে কারো সাথে কথা বলার সময় আপনার মনে হয়েছে বিষয়টা ঠিক সাধারণ বন্ধুত্বের চেয়ে একটু আলাদা? হয়তো সে আপনার দিকে যেভাবে তাকায় কিংবা আপনার কথাগুলো যেভাবে শোনে, তাতে মনে হয় ভেতরে ভেতরে অন্য কিছু একটা চলছে, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন, ধুর, হয়তো আমিই বেশি ভাবছি। আসলে সত্যিটা কি জানেন, মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তারা মুখে হয়তো কিছুই বলে না, কিন্তু তাদের নীরবতা আর ছোট ছোট কাজগুলোই চিৎকার করে সব বলে দেয়। সমস্যা হলো, আমরা ছেলেরা অনেক সময় এই সহজ ইশারাগুলো বুঝতেই পারি না। আজকের এই ভিডিওতে আমি সেই রহস্যটাই ভাঙব, যাতে আপনি আর অন্ধকারে না থাকেন। ভালোবাসা আসলে কোনো জাদুর বিষয় নয়, এটা পুরোটাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার বা সাইকোলজি। আজকের আলোচনায় আমরা এমন 4টি সুনির্দিষ্ট লক্ষণ বা কাজের কথা বলবো, যা যদি কোনো মেয়ে আপনার জন্য করে থাকে, তবে আপনি নিশ্চিত হতে পারেন যে সে আপনাকে মন থেকে চায়। আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ, ভালোবাসার এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনি আরও সহজভাবে বুঝতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখুন, আমাদের সবার জীবনেই তো অনেক মানুষ আসে এবং যায়, কিন্তু সবার জন্য আমাদের মনের অনুভূতি কি এক হয়? একদমই না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। তারা যখন কাউকে সত্যিকার অর্থে মনে জায়গা দেয়, তখন তাদের আচরণে কিছু পরিবর্তন আসে, যা খেয়াল করলেই ধরা পড়ে। অনেকেই জানতে চান কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে। আসলে উত্তরটা তাদের কাজের মধ্যেই লুকিয়ে থাকে। চলুন একে একে সেই 4টি লক্ষণ নিয়ে একদম খোলাখুলি আলোচনা করি। প্রথম লক্ষণ, আপনার প্রতি বিশেষ মনোযোগ বা ফোকাস। প্রথম যে বিষয়টি খেয়াল করবেন তা হলো মনোযোগ। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাই সবচেয়ে বড় সাইন। একটা মেয়ে যখন আপনাকে পছন্দ করবে, তখন ভিড়ের মধ্যেও তার চোখ আপনার দিকেই থাকবে। ধরুন আপনি বন্ধুদের একটা আড্ডায় বসে আছেন, সবাই কথা বলছে, হইচই করছে, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন সে অন্যদের কথার চেয়ে আপনার কথা শোনার প্রতি বেশি আগ্রহী। আপনি হয়তো খুব সাধারণ কোনো কথা বলছেন, যেটা অন্যদের কাছে আহামরি কিছু না, কিন্তু সে খুব মনোযোগ দিয়ে শুনছে, হাসছে এবং আপনার কথায় সায় দিচ্ছে। এটাকে সাইকোলজির ভাষায় বলে অ্যাক্টিভ লিসেনিং। সে শুধু শুনছে না, সে আপনার কথাগুলো মনেও রাখছে। হয়তো আপনি তাকে মাসখানেক আগে বলেছিলেন যে আপনার কফিতে চিনি কম পছন্দ, কিংবা আপনি নীল রং পছন্দ করেন। হঠাৎ একদিন দেখবেন সে আপনার জন্য চিনি ছাড়া কফি অর্ডার করেছে, বা আপনাকে নীল রঙের একটা শার্ট উপহার দিয়েছে। আপনি অবাক হয়ে ভাববেন, এত ছোট কথা ওর মনে আছে। আসলে আমরা যাকে ভালোবাসি তার সব কিছুই আমাদের মস্তিষ্কে আলাদাভাবে সেভ হয়ে যায়। সে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আপনার উপস্থিতি তার কাছে একটা উৎসবের মতো। সে আপনার ছোটোখাটো শখ, ভালো লাগা, মন্দ লাগা সব কিছুর হিসেব রাখবে। পৃথিবীর আর কেউ আপনার দিকে না তাকালেও সে তাকাবে। যদি দেখেন কেউ আপনার জীবনে এমনভাবে জড়িয়ে আছে যে আপনার প্রতিটি শব্দ তার কাছে দামি, তবে বুঝে নিন এটা শুধুই বন্ধুত্ব নয়। মেয়েরা প্রেমে পড়লে এই কাজগুলো করে, যা হয়তো তারা নিজেরাও অজান্তে করে ফেলে। দ্বিতীয় লক্ষণ, অকারণে যোগাযোগের চেষ্টা করা। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যোগাযোগ বা কানেকশন তৈরি করার চেষ্টা। আমরা যখন কাউকে পছন্দ করি, তখন আমরা চাই তার সাথে সারা দিন কথা বলতে, তাই না? কিন্তু সরাসরি তো আর বলা যায় না যে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তাই মেয়েরা তখন একটু অন্য পথ বেছে নেয়। যদি দেখেন কোনো মেয়ে আপনাকে খুব সাধারণ বা তুচ্ছ কারণে মেসেজ দিচ্ছে, তবে একটু নড়ে চড়ে বসুন। ধরুন সে আপনাকে মেসেজ দিয়ে বলল, আচ্ছা তুমি কেমন আছো, অথবা হুট করে একটা মিম শেয়ার করলো, কিংবা এমন কোনো প্রশ্ন করলো যার উত্তর সে গুগল করলেই পেত, কিন্তু সে আপনাকেই জিজ্ঞেস করলো। এর মানে কি জানেন? এর মানে হলো প্রশ্নটা বা মিমটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো আপনার সাথে চ্যাটটা কন্টিনিউ করা। সে হয়তো সারাদিন অপেক্ষা করে কখন আপনি ফ্রি হবেন। অনেক সময় দেখবেন সে এমন সব টপিক নিয়ে কথা বলছে যা হয়তো খুব একটা জরুরি না, কিন্তু সে কথা ফুরোতে দিতে চায় না। আপনার মেসেজের রিপ্লাই সে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করে, কিংবা আপনি রিপ্লাই দিতে দেরি করলে সে অভিমান করে বসে। আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই ফোন দিয়ে বলবে, এমনিই ফোন দিলাম, কি করছো? মানুষের মনস্তত্ত্ব বলে, আমরা যাকে পছন্দ করি তার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা অজুহাত খুঁজি। সে যদি তার ব্যস্ত সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করে আপনার সাথে কথা বলার জন্য নতুন নতুন টপিক খুঁজে আনে, তবে নিশ্চিত থাকুন সে আপনার সাথে তার সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যেতে চায়। সে চাইছে আপনি তার জীবনে আরও বেশি করে উপস্থিত থাকুন। তৃতীয় লক্ষণ, নিজের আবেগ এবং দুর্বলতা প্রকাশ করা। এবার আসি তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে। এটা হলো বিশ্বাস এবং নিজের দুর্বলতা শেয়ার করা। দেখুন, মেয়েরা সাধারণত সবার কাছে নিজেদের মনের কথা বা দুর্বলতা প্রকাশ করতে চায় না। তারা বাইরে হয়তো খুব হাসি খুশি থাকে, শক্ত থাকে,
কিন্তু তারা যখন কাউকে ভালোবাসে তখন তার কাছে তারা স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। যদি কোনো মেয়ে আপনার সামনে তার জীবনের গোপন কষ্টের কথা, তার পরিবারের সমস্যা কিংবা তার ভবিষ্যতের স্বপ্নের কথা শেয়ার করে, তবে বুঝবেন আপনি তার কাছে স্পেশাল। কেন জানেন? কারণ মানুষ কেবল তার কাছেই নিজের দুর্বলতা প্রকাশ করে যাকে সে নিরাপদ মনে করে। সে আপনাকে বিশ্বাস করে যে আপনি তার কথাগুলো নিয়ে হাসাহাসি করবেন না বা তাকে বিচার করবেন না। সে হয়তো আপনার সামনে কাঁদতেও দ্বিধা করবে না। তার জীবনের যে কালো অধ্যায়গুলো সে কাউকে বলেনি, সেগুলো সে আপনাকে বলবে। এর মাধ্যমে সে আপনাকে তার আত্মার খুব কাছে নিয়ে আসছে। সে আপনাকে বোঝাচ্ছে, দেখো, আমি বাইরে থেকে যেমনই হই, ভেতর থেকে আমি এমন, এবং আমি চাই তুমি আমাকে এভাবেই চেনো। অনেক সময় দেখা যায় সে তার ছোটবেলার গল্প বলছে, তার কিসে ভয় লাগে তা বলছে। এই যে নিজের ইমোশন বা আবেগ আপনার হাতে তুলে দেওয়া, এটা ভালোবাসার অনেক বড় একটা প্রমাণ। কারণ ভালোবাসার ভিত্তিই হলো বিশ্বাস। সে যদি আপনার কাছে আশ্রয় খোঁজে, তার খারাপ লাগার সময়গুলোতে আপনাকেই সবার আগে মনে করে, তবে বুঝে নিন সে আপনাকে তার জীবনের অংশ বানিয়ে ফেলেছে। চতুর্থ লক্ষণ, আপনার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করা। চতুর্থ এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো স্যাক্রিফাইস বা ত্যাগ। ভালোবাসা মানেই তো ত্যাগ, তাই না? কিন্তু এই ত্যাগ মানে এই নয় যে তাকে পাহাড় ডিঙাতে হবে। ভালোবাসা প্রকাশ পায় দৈনন্দিন জীবনের ছোট ছোট ত্যাগের মাধ্যমে। যদি দেখেন কোনো মেয়ে আপনার জন্য তার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছে, তবে সেটাকে গুরুত্ব দিন। ধরুন তার হয়তো খুব প্রিয় একটা টিভি শো চলছে, কিন্তু আপনি মন খারাপ করে আছেন বলে সে টিভি দেখা বাদ দিয়ে আপনার সাথে ফোনে কথা বলছে। অথবা তার হাতে খুব কাজ আছে, কিন্তু আপনার বিপদে সে সব ফেলে ছুটে এসেছে, বা অন্তত ফোনে আপনাকে মানসিক সাপোর্ট দিচ্ছে। পৃথিবীতে কেউ বিনা কারণে অন্যের জন্য নিজের সময় বা শ্রম নষ্ট করে না। সে যদি আপনার খুশির জন্য নিজের কোনো প্ল্যান পরিবর্তন করে, আপনার পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে নিজের পছন্দকে একটু সাইডে রাখে, তবে এটা ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। হয়তো আপনি অসুস্থ, সে বারবার খোঁজ নিচ্ছে, আপনাকে মনে করিয়ে দিচ্ছে ওষুধ খাওয়ার কথা। এই যে মায়ের মতো যত্ন নেওয়া, এটা কি সবার জন্য করা সম্ভব? একদমই না। অনেক সময় দেখবেন আপনার কোনো সিদ্ধান্তে সবাই দ্বিমত করলেও সে আপনার পাশে এসে দাঁড়াবে। সে আপনাকে সাপোর্ট দেবে, সাহস যোগাবে। সে চাইবে আপনি জীবনে সফল হন। আপনার সাফল্যকে সে নিজের সাফল্য মনে করবে। এই নিঃস্বার্থভাবে পাশে থাকা, নিজের চেয়ে আপনাকে গুরুত্ব দেওয়া, এটাই হলো সত্যিকারের ভালোবাসার সিগনেচার। এখন একটা কথা বলি, এই 4টি লক্ষণ শোনার পর আপনার মাথায় হয়তো কোনো একজনের ছবি ভাসছে। যদি এমনটা হয় তবে দেরি করবেন না, কারণ সত্যিকারের ভালোবাসা জীবনে খুব কমই আসে। আমরা অনেক সময় কিভাবে বুঝবেন কেউ আপনাকে ভালোবাসে এটা নিয়ে এত বেশি গবেষণা করি যে হাতের কাছের মানুষটাকেই হারিয়ে ফেলি। ভালোবাসা কোনো অঙ্ক নয় যে 2+2 = 4 হবে। এটা একটা অনুভূতি। তবে আজকের এই 4টি লক্ষণ, বিশেষ মনোযোগ, অকারণে যোগাযোগ, আবেগ শেয়ার করা এবং ত্যাগ স্বীকার করা, এগুলো যদি মিলে যায় তবে আপনার মনের দরজায় কড়া নাড়া মানুষটিকে চিনে নিতে ভুল করবেন না। তাকে অবহেলা করবেন না, বরং তাকে সম্মান দিন এবং তার অনুভূতির মর্যাদা দিন। কারণ দিন শেষে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যে আপনাকে আপনার মতো করে বুঝবে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আপনি কি আপনার জীবনের বিশেষ মানুষটির কোনো ইঙ্গিত খুঁজে পেলেন? যদি পেয়ে থাকেন তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও তাদের ভালোবাসার মানুষটিকে চিনতে পারে। ভালোবাসা সুন্দর, আর সেই সৌন্দর্যকে চিনতে পারাই আমাদের সার্থকতা। কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু ছেলের পেছনে মেয়েরা পাগল থাকে, অথচ সেই ছেলেটার হয়তো পকেটে খুব বেশি টাকাও নেই, আবার সে দেখতে কোনো সিনেমার হিরোর মতোও নয়। আর আপনি হয়তো দামি পারফিউম মাখছেন, জিমে গিয়ে বডি বানাচ্ছেন, রেস্টুরেন্টে বিল দিচ্ছেন, তবুও দিন শেষে আপনি একা। কারণটা কি জানেন? কারণটা হলো আপনি ভুল দরজায় নক করছেন। আপনি শরীর খুঁজছেন, আর নারী খুঁজছে এমন কাউকে যে তার আত্মাকে ছুঁতে পারবে। আজকের ভিডিওতে আমি এমন 5টি গোপন সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো, যা জানলে যে কোনো নারী কেবল আপনার প্রেমে পড়বে না, বরং আপনাকে ছাড়া তার দিনই কাটবে না। বন্ধুরা, এই জার্নিটা কিন্তু সহজ নয়, তবে অসম্ভব নয়। যদি আপনি সত্যি নিজেকে বদলাতে চান এবং সেই অ্যালফা পুরুষ হতে চান যাকে মেয়েরা মনে মনে খোঁজে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কারণ আপনার একটা লাইক এই ভিডিওটি আপনার মতো আরও ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর কথা না বাড়িয়ে চলুন মূল ম্যাজিকটা শুরু করি। 1. শরীরের আগে মন ছোঁয়ার সাহস।
শুনুন, সমাজ আমাদের শিখিয়েছে পুরুষ মানেই শিকারী আর নারী মানেই শিকার। আমরা ভাবি মেয়েদের ইমপ্রেস করতে গেলে বুঝি 6 প্যাক অ্যাবস লাগে বা দামি বাইক লাগে, কিন্তু বিশ্বাস করুন এটা সবচেয়ে বড় ভুল ধারণা। একজন নারী যখন আয়নায় নিজেকে দেখে সে জানে সে সুন্দর। রাস্তাঘাটে হাজারটা ছেলে তাকে লোলুপ দৃষ্টিতে দেখে। আপনিও যদি সেই একই কাজ করেন তবে আপনি ওই হাজারটা ছেলের ভিড়েই হারিয়ে যাবেন। আপনাকে হতে হবে আলাদা। ভাই, মেয়ে পটানোর সহজ উপায় বা টিপস খুঁজতে গিয়ে আমরা আসল কাজটাই ভুলে যাই। আসল কাজ হলো তার শরীরকে উপেক্ষা করে তার চোখের দিকে তাকানো। কার্ল ইয়ুং নামে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, নারীর মন একটা পবিত্র অন্ধকার ঘরের মতো। সে চায় কেউ একজন সাহস করে সেই অন্ধকারে ঢুকুক এবং আলো জ্বালাক। আপনি যখন তার সাথে কথা বলবেন তখন তার রূপের প্রশংসা কম করুন, বরং তার এমন কিছু গুণের প্রশংসা করুন যা সচরাচর কেউ খেয়াল করে না। ধরুন, সে হাসলে তার গালে টোল পড়ে, অথবা সে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। আপনি যখন বলবেন, তোমার চিন্তা করার ধরনটা খুব ইউনিক, তখন সে চমকে যাবে। সে ভাববে, আরে এই ছেলেটা তো আমাকে শুধু মাংসের দলা হিসাবে দেখছে না, এ তো আমাকে মানুষ হিসাবে গুরুত্ব দিচ্ছে। ব্যাস, তখনই আপনি তার মনের প্রথম দরজাটা খুলে ফেললেন। মনে রাখবেন, শরীর তো বয়সের সাথে ঝুলে যাবে, কিন্তু আপনি যদি তার আত্মার প্রেমে পড়েন, সে নিজের শরীরটা এমনিতেই আপনার পায়ের কাছে সমর্পণ করবে। 2, তার ভেতরের বন্য সত্তাকে মুক্তি দিন। আমাদের সমাজে মেয়েদের ছোটবেলা থেকেই শেখানো হয়, এটা করো না, ওটা করো না, জোরে হেসো না, এভাবে বসো না, মানে তাদের সারা জীবন একটা ভালো মেয়ে সাজার অভিনয় করে যেতে হয়। কিন্তু জানেন কি, প্রত্যেকটা শান্তশিষ্ট মেয়ের ভেতরেও একটা সুপ্ত আগ্নেয়গিরি থাকে, একটা বন্য ইচ্ছা থাকে যা সে ভয়ে কারোর কাছে প্রকাশ করে না। আপনি যদি সেই পুরুষ হতে পারেন যার কাছে এসে সে তার এই মুখোশটা খুলে ফেলতে পারে, তবে আপনিই হবেন তার ঈশ্বর। তাকে সেই ভরসাটা দিন। তাকে বলুন, আমার কাছে তোমাকে নিখুঁত হতে হবে না, তুমি যেমন তেমনই থাকো। তোমার রাগ, তোমার জেদ, তোমার পাগলামি সব আমার কাছে গ্রহণযোগ্য। অনেকে ইন্টারনেটে কিভাবে নারীদের মন জয় করা যায় লিখে সার্চ দেন, কিন্তু উত্তরটা খুব সিম্পল, তাকে বিচার করবেন না। যখন সে দেখবে আপনি তার কোনো কথা শুনে জাজ করছেন না, তখন সে তার জীবনের সবচেয়ে অন্ধকার ফ্যান্টাসিগুলো আপনার সাথে শেয়ার করবে। সে আপনার সাথে এমনভাবে মিশবে যেন আপনি তার জীবনের ডায়েরি। সে তখন ভদ্রমহিলা হওয়ার চাপ থেকে মুক্তি পাবে এবং তার আসল মানুষটাকে আপনার সামনে মেলে ধরবে। আর বিশ্বাস করুন, একজন নারী যখন তার আসল রূপ আপনার সামনে দেখায়, তখন তার চেয়ে মোহময়ী আর কেউ হতে পারে না। 3, ধীর গতির আগুন। এখনকার যুগে সব কিছুই খুব ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট, ফাস্ট রিলেশনশিপ। ছেলেরা একটা মেয়ের সাথে কথা বলার 2 দিনের মাথায় আই লাভ ইউ বলে ফেলে, 3 দিনের মাথায় বিছানায় যেতে চায়। ভাই, এখানেই আপনারা গেমটা হেরে যান। নারীর ভালোবাসা বা আকর্ষণ কিন্তু ধূপ করে জ্বলে ওঠা ম্যাচের কাঠি না, এটা হলো ধিকি ধিকি জ্বলে থাকা কয়লার আগুন। সময় লাগে, কিন্তু একবার ধরলে সহজে নেভে না। আপনি অস্থির হবেন না, তাকে সময় দিন, তাকে আপনার অভাবটা বোধ করতে দিন। আপনি যখন তার সাথে থাকবেন তখন এমন একটা পরিবেশ তৈরি করুন যেন সময় থমকে গেছে। তাড়াহুড়ো করবেন না। তার হাতটা ধরার আগে অন্তত 10 বার ভাবুন, কিন্তু যখন ধরবেন তখন এমনভাবে ধরুন যেন এই স্পর্শটা আপনারা দুজনেই অনুভব করতে পারেন। মনোবিজ্ঞানে এটাকে বলে ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত তুষ্টি। আপনি যত ধীরে ধীরে কাছে টানবেন, তার আপনার প্রতি আকর্ষণ তত তীব্র হবে। সে মনে মনে ভাববে, এই ছেলেটা অন্য সবার মতো নয়, সে আমার জন্য অপেক্ষা করছে। এই যে অপেক্ষা, এই যে টান, এটাই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। তাকে ফুলের মতো ফুটতে সময় দিন। জোর করে পাপড়ি মেলতে গেলে ফুলটা ছিঁড়ে যাবে, কিন্তু ধৈর্য ধরলে আপনি তার সুবাস পাবেন। 4, চোখের ভাষার খেলা। কথায় আছে, মুখ মিথ্যা বলতে পারে কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। আপনি হয়তো অনেক গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু আপনার দৃষ্টি যদি তীক্ষ্ণ এবং গভীর হয় তবে কোনো কথারই প্রয়োজন নেই। চোখ দিয়ে কথা বলার কৌশল বা আই কন্ট্যাক্ট নিয়ে অনেক ভিডিও হয়তো দেখেছেন, কিন্তু আসল ব্যাপারটা হলো ফিলিংস। যখন আপনারা চুপচাপ বসে থাকবেন তখন তার চোখের দিকে তাকিয়ে থাকুন, পলক ফেলবেন না, একটা হালকা মুচকি হাসি দিন। এই সময়টা খুব ম্যাজিক্যাল। সে অস্বস্তিতে পড়বে, লজ্জা পাবে, হয়তো চোখ সরিয়ে নেবে, কিন্তু তার মনের ভেতরে তখন তোলপাড় শুরু হয়ে যাবে। সে অনুভব করবে যে আপনি তার মনের গভীর পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই নীরবতা বা সাইলেন্স অনেক শক্তিশালী। আজে বাজে কথা বলে পরিবেশ নষ্ট করার চেয়ে চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকা অনেক বেশি রোম্যান্টিক এবং শক্তিশালী। এটা তাকে বোঝায় যে আপনি কনফিডেন্ট, আপনি তাকে দেখে নার্ভাস হচ্ছেন না। আর মেয়েরা কনফিডেন্ট ছেলেদের প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয়। আপনার এই স্থির দৃষ্টি তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেবে।
সে ভাববে এই মানুষটার সাথে আমি নিরাপদ, আর একবার যদি কোনো মেয়ে আপনার সাথে নিরাপদ অনুভব করে তবে সে আপনার জন্য দুনিয়া উল্টে দিতে পারে। 5. নিঃশর্ত গ্রহণ করার ক্ষমতা। এটা হলো সম্পর্কের শেষ পেরেক। আমরা সবাই চাই কেউ আমাদের এমনভাবে ভালোবাসুক যেখানে কোনো শর্ত থাকবে না। মেয়েরাও তাই চায়। আপনি যদি তাকে বলেন তোমাকে রোগা হতে হবে, বা তোমাকে ফর্সা হতে হবে, বা তোমাকে অমুকের মতো হতে হবে, তবে আপনি তাকে হারিয়ে ফেললেন। তাকে বোঝান যে সে যেমন, আপনি তাকে ঠিক সেভাবেই ভালোবাসেন। তার ভুল ত্রুটি, তার অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা, তার শরীরের দাগ, সব কিছু মিলিয়েই সে আপনার কাছে প্রিয়। যখন সে বুঝবে যে আপনার কাছে তার কোনো কিছু লুকোনোর দরকার নেই, তখন সে নিজেকে উজাড় করে দেবে। আপনি হয়তো ভাবছেন এগুলো তো খুব সাধারণ কথা, কিন্তু ভাই, এগুলোই হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টস অ্যাবাউট লাভ যা আমরা ভুলে যাই। আপনি তার প্রেমিক হওয়ার আগে তার সবচেয়ে ভালো বন্ধু হন। এমন বন্ধু যার কাছে সে কাঁদতে পারে, যার কাছে সে হাসতে পারে, যার কাছে সে তার সবচেয়ে নোংরা গোপন কথাটাও বলতে পারে। তাকে এমন একটা জগৎ দিন যেখানে সে রানী আর আপনি তার পাহারাদার। দেখবেন সে আপনাকে ছেড়ে স্বর্গেও যেতে চাইবে না। বোনাস পয়েন্ট: নিজের ভেতরের নারীকে সম্মান করা। এটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু কার্ল ইয়াং বলেছিলেন প্রত্যেক পুরুষের ভেতরেই একটা নারী সত্তা থাকে, যাকে বলে অ্যানিমা। এর মানে এই না যে আপনাকে মেয়েলি হতে হবে। এর মানে হলো আপনার ইমোশন বা আবেগকে সম্মান করা। অনেক পুরুষ ভাবে কান্না করা বা আবেগ দেখানো দুর্বলতার লক্ষণ, তারা রোবটের মতো আচরণ করে। কিন্তু মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। আপনি যদি তার কষ্টে ব্যথিত হন, তার আনন্দে খুশি হন, তবে সে আপনার সাথে কানেক্ট করতে পারবে। নিজেকে পাথর বানিয়ে রাখবেন না, নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন। যখন সে দেখবে আপনি একজন শক্তিশালী পুরুষ হয়েও নিজের চোখের জল লুকাচ্ছেন না, তখন তার মাতৃত্ব এবং প্রেম দুটোই আপনার প্রতি জেগে উঠবে। সুরক্ষা বনাম স্বাধীনতা। নারীরা চায় নিরাপত্তা, কিন্তু তারা বন্দী হতে চায় না। এটা একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স। আপনি তাকে আগলে রাখবেন, বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু তাকে বেঁধে রাখবেন না। তাকে পাহাড়ের মতো সাপোর্ট দিন, কিন্তু আকাশটা খোলা রাখুন যাতে সে উড়তে পারে। অনেক পুরুষ ইনসিকিওর বা হীনমন্যতায় ভোগে। তারা ভাবে প্রেমিকা বা স্ত্রীকে বেশি স্বাধীনতা দিলে সে হয়তো হাতছাড়া হয়ে যাবে। তাই তারা সারাক্ষণ সন্দেহ করে, ফোন চেক করে, কোথায় যাচ্ছে কৈফিয়ত চায়। ভাই, এটা করলে সে আপনার কাছে থাকবে না, পালাবে। আপনি তাকে বিশ্বাস করুন, তাকে বলুন আমি জানি তুমি নিজেকে সামলাতে পারবে, কিন্তু যদি কখনো হোঁচট খাও, মনে রেখো আমি আছি তোমাকে ধরার জন্যে। এই যে বিশ্বাস এবং স্বাধীনতার মিশ্রণ, এটা তাকে আপনার প্রতি কৃতজ্ঞ করে তুলবে। সে ভাববে আমার পার্টনার আমাকে শুধু ভালোবাসেই না, আমাকে সম্মানও করে। আর সম্মানের চেয়ে বড় অ্যাফ্রোডিজিয়াক বা কামোদ্দীপক আর কিচ্ছু নেই। দিন শেষে সে উড়তে উড়তে ঠিক আপনার কাঁধে এসে বসবে, কারণ সে জানে এখানেই তার আসল বাসা। 7 দিনের চ্যালেঞ্জ। বন্ধুরা, আমি জানি এতক্ষণ যা বললাম তা শোনা সহজ, কিন্তু করা কঠিন। কিন্তু আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই। আগামী 7 দিন, মাত্র 1 সপ্তাহ, আপনারা এই 5টা কাজ করুন। 1. কোনো মেয়ের শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন না, তার চোখের দিকে তাকান। 2. তাকে জাজ না করে তার সব কথা মন দিয়ে শুনুন। 3. কোনো তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। 4. তাকে তার মতো থাকতে দিন, বদলানোর চেষ্টা করবেন না। 5. নিজের ইমোশনগুলো লুকিয়ে রাখবেন না। এই 7 দিন পর আপনি নিজেই ম্যাজিকটা দেখতে পাবেন। দেখবেন যে মেয়েটা আগে আপনার মেসেজের রিপ্লাই দিতে 3 ঘন্টা লাগাতো, সে এখন নিজেই আপনাকে মেসেজ করছে। যে মেয়েটা আপনার দিকে তাকাতোই না, সে এখন আর চোখে আপনাকে দেখছে। কারণ আপনি তখন আর সাধারণ 10টা ছেলের মতো নন, আপনি তখন এক রহস্যময় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। শেষের কথা, ভাই, প্রেম কোনো যুদ্ধ নয় যে এখানে আপনাকে জিততে হবে। প্রেম হলো একটা সুর যা দুজনকে মিলে বাজাতে হয়। নিজেকে এমনভাবে তৈরি করুন, নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেন মেয়েরও আপনাকে তাদের জীবনে পাওয়াটাকে একটা অ্যাচিভমেন্ট বা অর্জন মনে করে। জোর করে পাওয়া শরীর বেশিক্ষণ থাকে না, কিন্তু সম্মান দিয়ে জয় করা মন সারা জীবন আপনার থাকে। আজকের এই আলোচনা যদি আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ, আমিও সেই সোল সিকার বা আত্মার সন্ধানী হতে পারি, তবে কমেন্টে এক্ষুনি লিখুন আই অ্যাম দ্য সোল সিকার। আর আপনার জীবনে যদি এমন কোনো স্পেশাল মানুষ থাকে যে আপনাকে পাত্তা দিচ্ছে না, বা আপনি বুঝতে পারছেন না তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, তবে আপনার সমস্যাটা কমেন্টে জানান। আমি কথা দিচ্ছি, আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনাদের পার্সোনালি রিপ্লাই দিয়ে গাইড করার চেষ্টা করব। বন্ধুরা, নারীর মনস্তত্ত্ব এবং পুরুষ হিসেবে নিজেকে উন্নত করার এমন আরও পাওয়ারফুল এবং আনফিল্টার্ড ভিডিও যদি মিস করতে না চান, তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। একটা সত্যি কথা বলো তো,
তুমি কি কখনো কোনো মেয়েকে খুব পছন্দ করো কিন্তু তাকে মনের কথাটা বলতে গিয়েও আটকে যাও? মানে তোমার মনে হয়, ধুর, আমি যদি এখন ওর হাতটা ধরি বা একটু রোম্যান্টিক কোনো কথা বলি, ও যদি রেগে যায়, যদি আমাকে থাপ্পড় মেরে বসে। এই ভয়টা আমরা ছেলেরা প্রায় সবাই পাই, তাই না? কিন্তু ভাই, বিশ্বাস করো, আসল ঘটনাটা পুরোই উল্টো। তুমি যা ভাবছো, মেয়েরা আসলে সেটা ভাবছে না। ওরা বড় মনে মনে অপেক্ষা করে আছে কখন তুমি সেই সাহসটা দেখাবে। আজকের ভিডিওটি আমি এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব যা জানলে তুমি অবাক হয়ে যাবে। মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে গোপনে কি আশা করে যা তারা মুখে কখনোই বলে না, সেই রহস্যটাই আজ ফাঁস করব। তাই ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কথাগুলো তোমার রিলেশনশিপের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি চাও তোমার ভালোবাসার সম্পর্কটা আরও গভীর হোক আর এমন সব গোপন টিপস রেগুলার পেতে চাও, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো, কারণ আমি জানি তুমি সম্পর্কটাকে সিরিয়াসলি নাও। চলো এবার মূল কথায় আসি। আমরা ছেলেরা অনেক সময় মেয়েদের মন বুঝতে গিয়ে কনফিউজড হয়ে যাই। ইউটিউবে হয়তো তুমি অনেক ভিডিও দেখেছো, যেমন মেয়েদের মন জয় করার উপায় বা মেয়েরা গোপনে কী চায়, এই ধরনের টাইটেলগুলো আমাদের খুব টানে। কিন্তু আসল সমস্যা হলো প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ভয় পাই। আমরা ভাবি মেয়েটা মনে হয় খুব সাধু বা ইনোসেন্ট, ওর সাথে একটু বোল্ড কথা বললে বা ফ্লার্ট করলে ও হয়তো আমাকে খারাপ ভাববে। কিন্তু সাইকোলজি বলছে যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে বা তোমাকে নিজের মানুষ মনে করে, সে তোমার কাছ থেকে ওই ভদ্রতার চেয়ে একটু বেশি কিছু আশা করে। সে চায় তার পুরুষটা একটু ডমিনেটিং হোক, একটু রোম্যান্টিক হোক আর একটু সাহসী হোক। আজকে আমি ঠিক সেই 4টি আচরণের কথা বলবো যেগুলো মেয়েরা মুখে বলে না কিন্তু মনে প্রাণে চায় তুমি করো। 1. স্পর্শের ভাষা বা ফিজিক্যাল টাচ। প্রথমেই আসি টাচ বা স্পর্শের ব্যাপারে। দেখো ভাই, স্পর্শ মানে কিন্তু সবসময় সেক্সুয়াল কিছু না। রিলেশনশিপে স্পর্শের একটা আলাদা ভাষা আছে। ছেলেরা অনেক সময় ভাবে আমি যদি ওর হাত ধরি ও কি মাইন্ড করবে। এই দোটানায় কেকে আমরা অনেক সুন্দর মুহূর্ত মিস করে ফেলি। বাস্তবতা হলো, যখন একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে তখন তোমার স্পর্শ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়। ধরো তোমরা রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছো, হঠাৎ করে একটা গাড়ি বা রিক্সা খুব কাছে চলে আসলো। তুমি যদি আলতো করে তার হাতটা ধরে তাকে নিজের দিকে টেনে নাও বা তাকে প্রোটেক্ট করার জন্য তার কাঁধে হাত রাখো, এই সামান্য কাজটা তার মনে যে কী পরিমাণ ভালো লাগা তৈরি করে তুমি কল্পনাও করতে পারবে না। মেয়েদের কাছে এই ধরনের টাচ হলো এক ধরনের সিকিউরিটি। সে অনুভব করে যে হ্যাঁ, এই লোকটা আমার, সে আমাকে কেয়ার করে। কথার মাঝে হয়তো তুমি ওর গালটা একটু আলতো করে স্পর্শ করলে, কিংবা তার চোখের সামনে চলে আসা চুলটা আঙুল দিয়ে সরিয়ে দিলে। এই ছোট ছোট মুহূর্তগুলো মেয়েদের কাছে জাদুর মতো কাজ করে। এগুলো তাকে স্পেশাল ফিল করায়। সে বুঝতে পারে তুমি তাকে শুধু বন্ধু হিসেবে দেখছো না, বরং তার প্রতি তোমার একটা আলাদা যত্ন আর অধিকার বোধ আছে। তবে হ্যাঁ, হুট করে অপরিচিত কাউকে টাচ করতে যেও না, সেটা ক্রিপি লাগবে। কিন্তু যার সাথে তোমার মনের মিল আছে, যে তোমার ওপর ভরসা করে, তার সাথে এই স্পর্শের দূরত্বটা কমিয়ে আনো। বিশ্বাস করো, সে এটার জন্যই অপেক্ষা করছে। 2. রোম্যান্টিক এবং সাহসী কথা বা ডার্টি টকিং। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, যেটা নিয়ে ছেলেদের মনে সবচেয়ে বেশি ভয় কাজ করে। সেটা হলো একটু দুষ্টু মিষ্টি বা সাহসী কথা বলা, যাকে ইংরেজিতে অনেকে ডার্টি টকিং বলে। নাম শুনেই ভয় পেও না, আমি তোমাকে অশ্লীল হতে বলছি না। অনেক ছেলে মনে করে আমি যদি ওকে বলি যে আজ তোমাকে খুব সেক্সি লাগছে, তাহলে ও নির্ঘাত ব্রেকআউট করবে। আরে বোকা, একদমই না। যে মেয়ে তোমাকে ভালোবাসে সেটার রূপের প্রশংসা শুনতে চায়, আর সেই প্রশংসাটা যদি একটু বোল্ড হয়, একটু আবেদনময়ী হয়, তাহলে তো কথাই নেই। ধরো ও খুব সুন্দর একটা শাড়ি বা ড্রেস পরে এসেছে, তুমি সাধারণ গলায় বললে তোমাকে সুন্দর লাগছে। এটা ভালো কিন্তু বোরিং। এর বদলে তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলো, আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না, তোমাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে, এই কথার ইম্প্যাক্টটা হবে আকাশ পাতাল তফাৎ। মেয়েরা চায় তার প্রেমিক বা স্বামী তার প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করুক। তুমি যখন তাকে একটু রোম্যান্টিক বা সাহসী কথা বলো, তখন সে বুঝতে পারে যে সে তোমার কাছে কতটা ডিজায়ারেবল। ইউটিউবে হয়তো দেখেছো মেয়ে পটানোর সহজ উপায় নিয়ে হাজারটা ভিডিও, কিন্তু আসল ট্রিক হলো কনফিডেন্সের সাথে নিজের ফিলিংসটা প্রকাশ করা। তবে এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। পাবলিক প্লেস বা খুব সিরিয়াস মুহূর্তে এসব না বলাই ভালো। যখন তোমরা একান্তে আছো বা খুব রোম্যান্টিক মুডে আছো, তখন এই ধরনের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করে। হাসির ছলে একটু দুষ্টুমি করে বলা কথাগুলো সম্পর্ককে আরও মশলাদার করে তোলে। মনে রেখো, ভদ্রতার মুখোশ পরে রোবট হয়েও না, মানুষ হও,
নিজের আবেগ প্রকাশ করো। 3. চোখের দিকে তাকিয়ে থাকা বা আই কন্ট্যাক্ট। তৃতীয় বিষয়টি হলো তার দিকে তাকিয়ে থাকা। অনেক ছেলে ভাবে মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ও হয়তো বিরক্ত হবে বা আমাকে ইভটিজার ভাববে। ভাই, অপরিচিত মেয়ের ক্ষেত্রেও সেটা ঠিক আছে, কিন্তু যার সাথে তোমার সম্পর্ক বা ভালো লাগা আছে তার বিষয়টা আলাদা। মেয়েরা সাজগোজ করে কেন একটু ভেবে দেখেছো? ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে মেকআপ করে, ড্রেস সিলেক্ট করে, এসব কার জন্য? তোমার জন্য। এখন তুমি যদি তার দিকে ভালো করে নাই তাকালে, তাহলে তার এই কষ্টের দামটা কোথায় থাকলো? যখন তুমি তার চোখের দিকে বা তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো, তখন সে একটা ভ্যালিডেশন পায়। সে মনে মনে ভাবে, তাহলে আমি সত্যিই সুন্দর, আমার মানুষটা আমাকে দেখে মুগ্ধ হচ্ছে। এই অনুভূতিটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তোমার ওই মুগ্ধ দৃষ্টি তাকে বলে দেয় যে অন্য সব মেয়ের ভিড়ে সেই তোমার কাছে সেরা। এমনকি ধরো কোনো মেয়ে তোমাকে এখনও পুরোপুরি ভালোবাসে না, জাস্ট পছন্দ করে, তবুও তুমি যদি তার দিকে গভীর দৃষ্টিতে তাকাও, সে ভেতরে ভেতরে একটা শিহরণ অনুভব করবে। এটাকে সাইকোলজির ভাষায় বলে টেনশন তৈরি করা। এই পজিটিভ টেনশনটা ভালোবাসার জন্য খুব দরকার। তাই পরের বার যখন তার সাথে দেখা হবে, মোবাইল ফোনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকাও। কথা বলার সময় তার ঠোঁটের দিকে বা চোখের দিকে তাকিয়ে কথা বলো। দেখবে সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি হচ্ছে, কারণ তোমার চোখ তাকে বলছে যে সে তোমার কাছে কতটা দামি। 5. ফ্লার্ট করা বা খুনসুটি করা। চতুর্থ পয়েন্ট হলো ফ্লার্ট করা। ফ্লার্ট শব্দটা শুনলেই অনেকে নেগেটিভলি নেয়, ভাবে এটা হয়তো খারাপ ছেলেদের কাজ। কিন্তু রিলেশনশিপে ফ্লার্ট করা হলো অক্সিজেনের মতো। সম্পর্ক যত পুরনো হয় তত বেশি করে ফ্লার্ট করা উচিত। ফ্লার্ট মানে হলো তাকে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনও সেই প্রথম দিনের মতোই পছন্দ করি। তার সাথে একটু দুষ্টুমি করা, তাকে খেপানো, তাকে এমন কিছু বলা যাতে সে লজ্জায় লাল হয়ে যায়। এগুলোই তো প্রেমের আসল মজা। ধরো সে তোমাকে কোনো একটা বোরিং কথা বলছে, তুমি হঠাৎ করে বলে বসলে তুমি এত বকবক করো, কিন্তু তোমাকে বকবক করার সময়ও এত কিউট লাগে কেন? এই যে ঝগড়ার মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া, এটাই ফ্ল্যাট। অথবা সে হয়তো বলছে তার চুলগুলো খারাপ হয়ে গেছে, তুমি বললে পাগলি, অগোছালো চুলে তোমাকে আরও বেশি মায়াবী লাগে। মেয়েরা সেন্স অফ হিউমার বা রসবোধ খুব পছন্দ করে। যে ছেলে তাকে হাসাতে পারে, তার সাথে ফ্লার্ট করতে পারে, তাকে মেয়েরা কখনো ছাড়তে চায় না। তাই সিরিয়াস আঁতেল হয়ে থেকো না, একটু চঞ্চল হও, একটু রসিক হও। তবে সাবধান, ফ্লার্ট আর অপমানের মধ্যে পার্থক্য আছে। তার শারীরিক গঠন বা দুর্বলতা নিয়ে এমন কোনো মজা করবে না যাতে সে কষ্ট পায়। ফ্লার্ট হতে হবে হেলদি এবং রোমান্টিক। তোমার উদ্দেশ্য হবে তাকে হাসানো এবং তাকে স্পেশাল ফিল করানো। 5. কমফর্ট জোন বোঝা বা মানসিক অবস্থা বুঝে চলা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার কমফর্ট জোন বোঝা। এতক্ষণ যা যা বললাম, টাচ করা, ডার্টি টকিং, তাকানো বা ফ্ল্যাট করা, এসব কিছুই জিরো হয়ে যাবে যদি তুমি তার মুড না বোঝো। একটা মেয়ে তোমার কাছে সেটাই সবচেয়ে বেশি আশা করে, তুমি তাকে রিড করতে পারবে, অর্থাৎ তাকে না বলা কথাগুলো বুঝে নেবে। ধরো আজ তার মন খুব খারাপ বা সে খুব ক্লান্ত, অফিস বা পড়াশোনার চাপে সে বিধ্বস্ত। সেই মুহূর্তে তুমি যদি গিয়ে ডার্টি টকিং শুরু করো বা জোর করে ফ্ল্যাট করতে যাও, সে বিরক্ত হবেই, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। ভালোবাসার মানে হলো তার মানসিক অবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যখন সে আপসেট থাকবে, তখন তাকে স্পেস দেওয়া বা তার পাশে চুপচাপ বসে তার মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই হলো সেরা রোম্যান্টিকতা। তখন তোমার রোল হবে একজন কেয়ারিং পার্টনারের, প্লে বয়ের মা। আবার যখন দেখবে সে খুব ফুরফুরে মেজাজে আছে, তখন তুমি তোমার ভেতরের দুষ্টু সত্তাটাকে বের করে আনো। এই যে ব্যালেন্স করা, কখন প্রেমিক হব আর কখন বন্ধু হব, এটা যে ছেলে পারে, মেয়েরা তাকে অন্ধের মতো ভালোবাসে। মেয়েরা চায় এমন কাউকে যার কাছে সে নিরাপদ বোধ করবে, যার কাছে সে মন খুলে সব বলতে পারবে, আবার যার সাথে সে পাগলামিও করতে পারবে। তাই তার বাউন্ডারি বা সীমানাটাকে সম্মান করো। সে যদি কোনো বিষয়ে অস্বস্তি বোধ করে, সেটা নিয়ে জোর করবে না, বরং তাকে সময় দাও, তার বিশ্বাস অর্জন করো। দেখবে সে নিজেই তোমার কাছে ধরা দেবে। তো বন্ধুরা, সারমর্ম হলো এই, মেয়েরা রোবট পছন্দ করে না, তারা রক্তে মাংসে গড়া সাহসী পুরুষ পছন্দ করে। তারা চাই তুমি তাদের ভালোবাসার পাশাপাশি একটু অধিকার ফলাও, একটু দুষ্টুমি করো, নিজেকে গুটিয়ে রেখো না। তুমি ভাবছো তুমি ভদ্রতা দেখাচ্ছ, আর ও ভাবছে তুমি হয়তো তাকে পছন্দই করো না, বা তোমার মধ্যে সেই স্পার্ক নেই। আজকের এই টিপসগুলো ফলো করে দেখো, দেখবে তোমার সম্পর্কের কেমিস্ট্রিটাই বদলে গেছে। আর যারা এখনও সিঙ্গেল, তারা যখন পছন্দের মেয়ের সাথে কথা বলবে, তখন এই বিষয়গুলো মাথায় রেখো, দেখবে রেজাল্ট পাচ্ছ হাতে নাতে। ভিডিওটা যদি তোমার একটু উপকারে এসে থাকে বা তোমার মনে হয় যে এই কথাগুলো লজিক্যাল, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। কমেন্টে আমাকে জানাও এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে।
আর হ্যাঁ, তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে সাহস করে কিছু বলতে গিয়েও বলনি? সেটাও শেয়ার করতে পারো। আর এরকম রিয়েল লাইফ রিলেশনশিপ হ্যাকস, সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আচ্ছা বন্ধু, সত্যি করে একটা কথা বলুন তো, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান বা কোনো পার্টিতে ঢোকেন আর সেখানে যদি কোনো সুন্দরী নারী থাকে, আপনি কি ভাবেন? আপনি ভাবছেন সে হয়তো আপনার শার্টের কালার দেখছে বা আপনার বাইকটা দেখছে। যদি এমনটাই ভেবে থাকেন তবে বলবো ভাই, আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন। নারীরা আসলে সিআইডি বা এফবিআই এর চেয়েও বড় গোয়েন্দা। বিশ্বাস করুন, তারা আপনাকে সামনে থেকে দেখে কিছুই বুঝতে দেবে না, হয়তো একটু মুচকি হাসবে, কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের চোখ আপনার পুরো ব্যক্তিত্বকে এক্সরে মেশিনের মতো স্ক্যান করে ফেলেছে। আপনি হয়তো জানেনও না, আপনার অজান্তেই আপনার তাকানোর স্টাইল কিংবা আপনার পায়ের জুতোর ধুলো আপনার চরিত্রের এমন সব গোপন সত্যি ফাঁস করে দিচ্ছে যা আপনি নিজেও হয়তো জানেন না। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক সত্য তুলে ধরব যা সচরাচর কেউ বলে না। কেন কিছু ছেলে কোনো কথা না বলেই মেয়েদের ক্রাশ হয়ে যায়, আর আপনি দামি পারফিউম মেখেও তাদের কাছে মিস্টার ইন্ডিয়া বা অদৃশ্য হয়ে থাকেন? আজ সেই রহস্যের জট খুলব। এই ভিডিওটি দেখার পর আপনার নিজেকে আর সাধারণ মনে হবে না। তবে মূল আলোচনায় বা সেই গোপন রহস্যগুলোর ব্যবচ্ছেদ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটাতে এখনই একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে। তৈরি তো? চলুন শুরু করা যাক। 1. চোখের ভাষা। আপনি শিকারী নাকি শিকার? প্রথমেই আসি চোখের কথায়। একটা প্রবাদ আছে, চোখ হলো মনের আয়না, কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষের চোখ হলো তার কনফিডেন্স মাপার থার্মোমিটার। নারীরা ছেলেদের যে জিনিসটার উপর সবচেয়ে বেশি এবং সবার আগে নজর দেয় তা হলো তার তাকানোর ভঙ্গি বা আই কন্ট্যাক্ট। আপনি যখন কারো দিকে তাকান, সেই তাকানোর মধ্যে একটা বার্তা থাকে। আপনার চোখের চাউনিই বলে দেয় আপনি কি একজন সাহসী বাঘ নাকি একজন ভীতু হরিণ। মেয়েরা এই বিষয়ে একটা গড গিফটেড ক্ষমতার অধিকারী। তারা চোখের ভাষা দেখেই বুঝে ফেলে আপনার মনের ভেতরে কি চলছে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে তাকাচ্ছেন? যখন কথা বলছেন তখন কি আপনি এদিক সেদিক তাকাচ্ছেন নাকি মাটির দিকে তাকিয়ে কথা বলছেন? এটা করলে মেয়েরা ভাবে আপনি নার্ভাস অথবা আপনি কিছু লুকাচ্ছেন। আর যদি আপনি সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলেন, কিন্তু সেই তাকানোটা যদি খুব বেশি তীব্র বা লোলুপ হয়, তবে সেটা তাদের অস্বস্তিতে ফেলে দেয়। তারা আপনাকে ক্রিপি বা অসভ্য ভাবতে শুরু করে। ম্যাজিকটা হলো ব্যালেন্সে। আপনার তাকানো হতে হবে শান্ত, গভীর এবং আত্মবিশ্বাসে ভরপুর। যখন তার দিকে তাকাবেন, এমনভাবে তাকান যেন আপনি তাকে বুঝছেন, কিন্তু তাকে পেতে আপনি মরিয়ে আনুন। এই যে আমি তোমাকে চাই কিন্তু তোমাকে ছাড়াও আমার চলে যাবে, চোখের এই ভাবটাই হলো আসল খেলা। এটাকে বলা হয় সেক্সুয়াল টেনশন তৈরি করা। আপনার চাউনি যদি সঠিক হয়, তবে অর্ধেক যুদ্ধ আপনি ওখানেই জিতে গেলেন। আপনার চোখ দিয়ে তাকে অনুভব করান যে আপনি একজন শক্তিশালী ও নিয়ন্ত্রক পুরুষ, যার নিজের আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। বিশ্বাস করুন, মেয়েরা আসলে ছেলেদের চোখের দিকে তাকিয়ে কী ভাবে সেটা যদি আপনি জানতেন, তবে আজ থেকেই আপনি আয়নার সামনে নিজের আই কন্ট্যাক্ট প্র্যাকটিস করা শুরু করে দিতেন। তাই আজ থেকে আর মাটির দিকে নয়, সোজা চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তবে সম্মানের সাথে। 2. জুতোর নিচে লুকানো সাম্রাজ্য। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটা 100% সত্যি। ছেলেরা নিজেদের চুল, শার্ট বা বডি নিয়ে যতটা সচেতন, পায়ের জুতোর ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। আর এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে। আপনি হয়তো ভাবছেন, আরে জুতো তো পায়ের নিচে থাকে, ওটা কে দেখবে? বন্ধু, ভুল ভাবছেন। সাইকোলজি বলে একজন মানুষের পায়ের জুতো দেখে তার ব্যক্তিত্বের গভীরতা মাপা যায়। নারীদের নজর আপনার মুখ থেকে সোজা নিচে নেমে আপনার জুতোর দিকে যায়। কেন জানেন? কারণ আপনার জুতো আপনার ডিসিপ্লিন বা শৃঙ্খলার পরিচয় বহন করে। ধরুন, আপনি খুব দামি একটা স্যুট পরেছেন, কিন্তু আপনার জুতোটা ময়লা বা হিলটা ক্ষয়ে গেছে অথবা জুতোর ফিতেটা এলোমেলো। এর মানে হলো আপনি ডিটেলস বা খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দেন না। আপনি নিজের জীবনের প্রতিই যত্নশীল নন। আর যে পুরুষ নিজের জিনিসের যত্ন নিতে পারে না, সে তার সঙ্গীর যত্ন কিভাবে নেবে? এই বার্তাটাই তাদের কাছে পৌঁছায়। জুতো হতে হবে পরিষ্কার এবং পরিস্থিতির সাথে মানানসই। আপনি জিম করছেন না অথচ স্পোর্টস শু পরে বিয়েবাড়ি চলে গেলেন, এটা আপনার রুচিহীনতার পরিচয় দেয়। দামি জুতো পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটা যেন পরিষ্কার হয়, পলিশ করা হয়। একজন সচেতন পুরুষ জানে যে তার জুতোর প্রতিটি পদক্ষেপ মাটিতে নয়, বরং নারীর অবচেতন মনে দাগ কাটে। আপনি যখন একটি পরিষ্কার, চকচকে ফর্মাল বা স্মার্ট ক্যাজুয়াল জুতো পরে হাঁটেন, তখন আপনার হাঁটার মধ্যেও একটা আলাদা গাম্ভীর্য চলে আসে। আর এই গাম্ভীর্যটাই মেয়েদের চুম্বকের মতো টানে। তাই আজই নিজের জুতোর দিকে নজর দিন। মনে রাখবেন, আপনার জুতোই আপনার ভিত্তি। ভিত্তি নড়বড়ে হলে ইমারত দাঁড়াবে না। এলোমেলো চুলের নিষিদ্ধ আকর্ষণ।
এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অদ্ভুত বা কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে। আমরা জানি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, কিন্তু মজার ব্যাপার হলো ছেলেদের ক্ষেত্রে তারা খুব বেশি পারফেক্ট বা পরিপাটি লুক সব সময় পছন্দ করে না। একটা রোবটকে দেখতে যেমন নিখুঁত লাগে, সব চুল জায়গায় বসানো, শার্টের একটা ভাঁজও নষ্ট হয়নি, এমন পুরুষকে দেখে মেয়েদের মনে হয় এই লোকটা বড্ড মেকি বা বোরিং। তারা চায় তাদের পুরুষটি একটু জীবন্ত হোক, একটু বন্য হোক। এখানেই আসে মেসি লুক বা এলোমেলো চুলের ম্যাজিক। তবে সাবধান, এলোমেলো মানে এই নয় যে আপনি গোসল না করে অপরিচ্ছন্ন হয়ে ঘুরে বেড়াবেন। এলোমেলো মানে হলো ক্যালকুলেটেড ম্যাস বা হিসেব করা অগোছালো ভাব। আপনার চুলের হালকা অগোছালো ভাব বা আপনার পোশাকের হাতাটা একটু গুটিয়ে রাখা, এগুলো আপনাকে আরও বেশি পুরুষালী করে তোলে। এটা তাদের অবচেতন মনে এক ধরনের বনু আকর্ষণ তৈরি করে। মেয়েরা চায় তাদের পুরুষটি একটু বেপরোয়া হোক, যে সব নিয়ম মেনে চলে না, যার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে। আপনার এই হালকা অগোছালো ভাবটা তাদের কাছে এক নিষিদ্ধ রোমাঞ্চের মতো। এটা বোঝায় যে আপনি সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজান না, বরং আপনার জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি কাজে ব্যস্ত, আপনি ছুটছেন, আর এই ব্যস্ততাই আপনাকে সেক্সি করে তোলে। তাই নিজেকে সবসময় শোরুমের ম্যানিকুইনের মতো সাজিয়ে রাখবেন না। মাঝে মাঝে একটু অগোছালো থাকুন, শার্টের ওপরের একটা বোতাম খোলা রাখুন, হাতাটা ফোল্ড করে রাখুন। মেয়েরা আসলে ছেলেদের কোন স্টাইল পছন্দ করে তার উত্তর লুকিয়ে আছে এই প্রাকৃতিক বা ন্যাচারাল লুকের মধ্যে। এই সামান্য পরিবর্তনটা আপনাকে তাদের চোখে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। বডি ল্যাঙ্গুয়েজ বা নীরব কিন্তু ভয়ঙ্কর ভাষা। আপনি একটা শব্দও উচ্চারণ করলেন না, কিন্তু পুরো ভর আপনার উপস্থিতিতে কেঁপে উঠল। এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের ক্ষমতা। আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে হাঁটছেন বা চেয়ারে কিভাবে বসছেন, এগুলো সব সময় কথা বলে। বেশিরভাগ ছেলে এই জায়গাটাতে মার খায়। তারা কুঁজো হয়ে হাঁটে বা বসার সময় খুব গুটিয়ে বসে। এটা আপনার দুর্বলতা প্রকাশ করে। নারীরা এটা দেখে ভাবে এই ছেলেটা নিজের উপরই বিশ্বাস রাখে না, আমাকে কি সুরক্ষা দেবে? আপনাকে হতে হবে একজন অ্যালফা পুরুষের মতো। অ্যালফা মানে মারামারি করা গুন্ডা নয়। অ্যালফা মানে যার উপস্থিতি শান্ত কিন্তু শক্তিশালী। আপনার বুক থাকবে টান টান, কাঁধ থাকবে চওড়া এবং সোজা। বসার সময় একটু জায়গা নিয়ে বসুন, হাত পা ছড়িয়ে রিল্যাক্সড মুডে বসুন। এটাকে বলা হয় ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। যখন আপনি জায়গা নিয়ে বসেন বা দাঁড়ান, তখন আপনি অবচেতনভাবে বার্তা দিচ্ছেন যে আমি এই জায়গার যোগ্য এবং আমি কাউকে ভয় পাই না। আপনার হাতের নড়াচড়া হবে ধীর স্থির। যারা খুব দ্রুত হাত পা নাড়ায় তাদের নার্ভাস মনে হয়। আপনার প্রতিটি নড়াচড়ায় যেন এক ধরনের ডমিনেন্স বা আধিপত্যের ছাপ থাকে, তবে সেটা যেন অভদ্রতা না হয়। বডি ল্যাঙ্গুয়েজ হলো আপনার মনের প্রতিচ্ছবি। আপনার শরীর যদি শক্তির বার্তা দেয়, তবে নারীরা অবচেতনভাবেই আপনার প্রতি সুরক্ষা এবং আকর্ষণের টান অনুভব করবে। এই নীরব ভাষা বুঝতে শিখুন। এটি আপনার ব্যক্তিত্বকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। মনে রাখবেন, শক্তি শুধু পেশিতে নয়, থাকে আপনার অঙ্গভঙ্গির তেজে। 5. পোশাকের মাধ্যমে চরিত্রের ব্যবচ্ছেদ। পোশাক নিয়ে কথা বলতে গেলে অনেকে ভাবে দামি ব্র্যান্ডের কাপড় পরলেই বোধহয় সব হয়ে গেল। একদমই না। আপনার পোশাক হলো আপনার চরিত্রের প্রথম বিজ্ঞাপন বা ফার্স্ট ইমপ্রেশন। কোনো মেয়ে যখন আপনাকে প্রথম দেখে, আপনার সাথে কথা বলার আগেই সে আপনার পোশাক দেখে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নেয়। পোশাক মানে দামি ব্র্যান্ড নয়, বরং পোশাকের ধরন বা স্টাইল এবং সেটা আপনার শরীরে কতটা ফিট করছে সেটা আসল। আপনি হয়তো লক্ষ্য করেছেন মেয়েরা ছেলেদের পোশাক দেখে কী ভাবে। এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু আসল সত্যটা হলো ফিটিং। পৃথিবীর সবচেয়ে দামি শটটাও যদি আপনার শরীরে আলুর বস্তার মতো ঝুলে থাকে, তবে আপনাকে দেখতে হাস্যকর লাগবে। আবার সস্তা একটা টি শার্টও যদি আপনার শরীরে পারফেক্টলি ফিট করে, তবে আপনাকে জিমের হিরো মনে হতে পারে। আপনার পোশাক কি আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই? আপনি কি ট্রেন্ডের পেছনে ছুটছেন, নাকি নিজের এক আলাদা সিগনেচার স্টাইল বজায় রাখছেন? মেয়েরা সেই পুরুষদের বেশি পছন্দ করে যাদের ড্রেসিং সেন্স চমৎকার এবং রুচিশীল। খুব বেশি রংচঙে বা উদ্ভট পোশাক না পরে ক্লাসিক কালারগুলো বাছুন, যেমন কালো, সাদা, নেভি ব্লু বা গ্রে। আপনার পোশাক যেন চিৎকার করে বলে যে আপনি একজন স্বতন্ত্র এবং শক্তিশালী পুরুষ। আপনার রুচি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। অগোছালো পোশাকে যদি অ্যাটিটিউড থাকে, তবে সেটা আকর্ষণীয়, কিন্তু যদি সেটা অপরিচ্ছন্ন বা নোংরা হয়, তবে সেটা বর্জনীয়। তাই নিজের পোশাকের ফিটিং এবং কম্বিনেশনের দিকে আজ থেকেই নজর দিন। 6. মনোযোগী শ্রোতা, তার হৃদয়ে ঢোকার চাবি। এবার আসি কমিউনিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মেয়েরা কথা বলতে ভালোবাসে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারা তার চেয়েও বেশি ভালোবাসে সেই পুরুষকে যে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। বেশিরভাগ ছেলে এখানে একটা ভুল করে। মেয়েটি যখন কোনো সমস্যার কথা বলে, ছেলেরা সাথে সাথে সেটা সমাধান বা সলিউশন দেওয়া শুরু করে। ভাই থামুন, সে আপনার কাছে সমাধান চাইছে না, সে চাইছে আপনি তার কথাটা শুনুন এবং তার আবেগের সাথে একাত্ম হন। যখন আপনি তার তুচ্ছ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন, মোবাইল না টিপে তার চোখের দিকে তাকিয়ে হুঁহা করেন, তখন সে অনুভব করে যে সে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এটি তার ইগোকে তুষ্ট করে এবং আপনার উপর তার মানসিক নির্ভরতা বাড়িয়ে দেয়। এটা কোনো রকেট সায়েন্স নয়,
শুধু চুপ করে শোনা এবং সঠিক সময় সঠিক প্রশ্ন করা। আপনার এই ধৈর্য তাকে বোঝায় যে আপনি তাকে সম্মান করেন। সে যখন দেখবে আপনার মধ্যে তার কথা শোনার মতো সমুদ্রের মতো ধৈর্য আছে, সে নিজে থেকেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। দামি উপহারের চেয়েও আপনার মনোযোগ তার কাছে বেশি দামি। তাকে কথা বলতে দিন এবং আপনি হয়ে উঠুন তার সেই নির্ভরযোগ্য কান যার কাছে সে সব উজাড় করে দিতে পারে। এই গুণটি আপনাকে অন্য সব বাচাল ছেলেদের থেকে আলাদা করে দেবে। 6. অযোগ্যকে যোগ্য করার পরিণতি। আপনার স্ট্যান্ডার্ড। বর্তমান সময়ে এক কঠোর এবং তপ্ত সত্য হল, অযোগ্য কাউকে কখনো যোগ্য করে তুলতে নেই। অনেক ছেলে আছে যারা নাইস গাই বা খুব বেশি ভালো মানুষ সাজতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়। তারা ভাবে, আমি যদি মেয়েটির সব আবদার মেটাই, সবসময় জি হুজুর করি, তবে সে আমাকে ভালোবাসবে। ভুল, চরম ভুল। আপনি যদি অতি দয়ালু হয়ে কাউকে টেনে ওপরে তোলেন, তবে সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। মেয়েরা সেই পুরুষকে সম্মান করে না যে নিজের সম্মান ধরে রাখতে জানে না। তারা চায় এমন কাউকে যে নিজের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আপনি যদি সবসময় সবার জন্য নিজেকে বিলিয়ে দেন, তবে মেয়েরা আপনাকে সস্তা বা অ্যাভেলেবল ভাবতে শুরু করবে। আপনার ব্যক্তিত্বে একটু কঠোরতা এবং আত্মসম্মানবোধ বজায় রাখুন। সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। না বলতে শিখুন। আপনার এই দৃঢ়চেতা স্বভাবই মেয়েদের কাছে আপনাকে রহস্যময় এবং শক্তিশালী করে তুলবে। তারা বুঝবে যে আপনাকে পেতে হলে বা আপনার সাথে থাকতে হলে তাদেরও একটা যোগ্যতা অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জটাই তাদের আপনার প্রতি আকৃষ্ট করে রাখবে। মনে রাখবেন, সহজে পাওয়া জিনিসের কদর কেউ করে না। 8. রহস্যময় নীরবতা ও জাদুকরী হাসি। সবশেষে যে অস্ত্রটির কথা বলবো তা হলো রহস্য। সবসময় বকবক করবেন না। নিজের পেটের সব কথা প্রথম দিনেই উগরে দেবেন না। নিজেকে একটা খোলা বই বানাবেন না, যাকে একবার পড়লেই শেষ হয়ে যায়। নিজেকে বানান একটা থ্রিলার উপন্যাসের মতো, যার প্রতিটা পাতা উল্টালে নতুন কিছু জানা যায়। মেয়েরা রহস্যময় পুরুষদের প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয়। আপনার নীরবতা আর তার মাঝে হঠাৎ এক চিলডে রহস্যময় হাসি, এটি হলো বশীকরণের চূড়ান্ত অস্ত্র। আপনার হাসিতে যেন এক ধরনের গভীরতা থাকে। সব কথায় হাহা করে হাসবেন না। মুচকি হাসুন, চোখের কোণ দিয়ে হাসুন। এটা তাকে ভাবতে বাধ্য করবে, এই লোকটা আসলে কি ভাবছে। এই কৌতূহলই তাকে আপনার জন্য পাগল করে তুলবে। আপনার ব্যক্তিত্বে এমন এক আভা তৈরি করুন যা সহজে ধরা দেয় না। আপনি যখন নিজেকে একটু ধরাছোঁয়ার বাইরে রাখবেন, তখন আপনার মূল্য তার কাছে 1000 গুণ বেড়ে যাবে। এই রহস্যময়তাই আপনাকে এক আলফা পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। বন্ধুরা, নারী মনস্তত্ত্বের বা সাইকোলজির সেই নিষিদ্ধ ও রহস্যময় সত্যগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যা তারা কখনো মুখে স্বীকার করবে না। এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? আপনি কি সত্যিই নিজেকে ওভাবে তৈরি করেছেন, নাকি এখনও সেই পুরনো ভুলগুলোই করে যাচ্ছেন? আপনার রক্তে কি সেই জয়ের নেশা আর পরিবর্তনের আগুন অনুভব করছেন? যদি আপনি আজ থেকেই এই সাইকোলজিক্যাল কোড বা টিপসগুলো ব্যবহার করে নিজের আকর্ষণ এবং পুরুষত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তবে কমেন্টে এখনই সাহসের সাথে গর্জন করে লিখুন, আই অ্যাম দি অবজারভার। আর হ্যাঁ, আপনার কোন জিনিসটি নিয়ে আপনি বেশি হীনমন্যতায় ভোগেন? জুতো, হাইট, নাকি আপনার বডি ল্যাঙ্গুয়েজ? সত্যিটা কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের পার্সোনালি গাইড করব। ভিডিওটা যদি আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, তবে এখনই একটা লাইক দিন। আর এই ধরনের গোপন সাইকোলজি, রিলেশনশিপ টিপস এবং নিজেকে একজন হাই ভ্যালিউ ম্যান হিসেবে গড়ে তোলার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন। মনে রাখবেন, দি এজ, যেখানে আমরা শিখি, নিজেকে বদলাই এবং বিশ্ব জয় করি। পরবর্তী ভিডিওতে আমি ফাঁস করব আরও এক ভয়ঙ্কর গোপন সামাজিক রহস্য, যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। ততক্ষণ নিজের তেজ আর কৌশলের সর্বোচ্চ যত্ন নিন।